আসসালামু আলাইকুম। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে পার্থ ভাই। তো পার্থ ভাই হচ্ছে একটা আউট অফ মার্কেট প্লেস থেকে লোকাল ইসিওর কাজ পেয়েছে $100, পার মান্থ $100। তো এই কাজটা উনি কিভাবে পেলো, আমার কোন মার্কেটিং টেকনিকটা উনি দেখে কাজটা পেলো, এই বিষয়টা হচ্ছে ওনার মুখ থেকে আমরা শুনবো। আচ্ছা পার্থ ভাই, আপনি কোথা থেকে বলছেন? আমি শরীয়তপুর থেকে বলছি। ফরিদপুর থেকে। আপনি কি এই কাজটা আজকে পেয়েছেন আজকে? আজকে জি ভাইয়া, একটু আগে আপনাকে মেসেজ দেওয়ার 20 মিনিট আধা ঘন্টা আগে আর কি। আচ্ছা, কাজটা কিভাবে তো পেলেন, কাজটা কিভাবে পেলেন? কাজটা হচ্ছে আমি আপনাকে কিছুদিন আগে একটা যে $40 আপনার একটা ভিডিও আছে আমাকে নিয়ে, হুম $40 ফাইবার থেকে একটা অর্ডার নিয়েছিলাম। হুম আপনার করে ওই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে না, হুম নতুন যারা বিল্ড করে হুম 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 হুম। তাদের ওইখানে গিয়ে আমি ওয়েবসাইট খুঁজে নক দিছিলাম এক বায়ারকে। তো প্রথমে আমাকে যে হচ্ছে লোকাল সাইটেশন এন্ড ব্যাকলিং করেছিল। দেন এই কাজটা ডেলিভারি দেওয়ার পর ওনাকে আমি বুঝাইলাম যে আপনার লোকাল সিও করার দরকার আপনার ওয়েবসাইটের জন্য। হুম হুম হুম। তারপর তাকে বুঝিয়ে আর কি একটা পার মান্থ $100 একটা অর্ডার নিলাম। আচ্ছা আচ্ছা। তো ওয়ার্ডপ্রেসের মানে নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে তৈরি হয়েছে, এটা তো আমি আমার একটা মার্কেটিং, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের যে নতুন ওয়েবসাইট গুলো তৈরি হচ্ছে সেটা কিভাবে আপনারা খুঁজে পাবেন, তাই না? জি জি ভাইয়া, আপনার আপনার ভিডিও দেখি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। আপনার ভিডিও দেখি। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার এই প্লে লিস্টে, আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্টে আছে ক্লায়েন্ট হান্টিং কোর্স। এই প্লে লিস্টে প্রায় অলমোস্ট 51টা ভিডিও পাবলিশ করছি আমি। প্রতিটা ভিডিওতে দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে এবং মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্ট জেনারেট করা যায়। এবং আপনাদের ক্লায়েন্ট জেনারেট করতে যেটা দরকার হবে মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট আমার কাছ থেকে নেবেন। আচ্ছা। তো পার্থ ভাই, আপনার এই কাজের কোনো বিষয়ে কোনো জানার আছে বা হচ্ছে, বা যদি আপনি স্ক্রিনটা জাস্ট একটু শেয়ার করতেন, আপনার তো ফাইবারের কাজ আছে, তাই না? জি ভাই। একটু স্ক্রিনটা না আমাকে। না না, আমি এবার আগেরটা ফাইবারে নিছিলাম, বাট এখন হচ্ছে গিয়ে আমি পেওনিয়ার নিছি, কারণ 40% নিয়ে যায় ফাইবার। হুম এই হুম হুম। জিনিসটা খারাপ লাগে, $50 যদি 40% নিয়ে যায়। আচ্ছা দেখা আচ্ছা। যায় ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তো ভাই আমার এ হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট, এগুলো তো ব্লাড করা থাকবে নাকি? হুম হুম হুম, ডেভেলপ করা থাকবে, কোনো সমস্যা নেই। আহ এই যে আমি হচ্ছে ওয়েবসাইটটা অডিট করতে বসছি, বুঝছেন। হুম হুম। বাট সমস্যা হচ্ছে যে যে আবার ব্ল্যাক আউট হয়ে যায় স্ক্রিনটা। আমি টার্গেটেড এটা বুঝতে পারতেছি না একটু ভাই। ও টার্গেটেড কিওয়ার্ড বুঝতে পারছেন না? হ্যাঁ মানে আহ, ওর নিচটা হচ্ছে হলো গ্লাস ক্লিনিং, আচ্ছা বুঝছেন। আচ্ছা, গ্লাস ক্লিনিং। আচ্ছা, আমাদের একটু ওয়েবসাইটটা দেখে আমরা বুঝতে পারবো। হ্যাঁ আমি দেখাচ্ছি এখানে। তো এসিওর কাজের সুবিধা হলো এই যে পার মান্থ। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হুম হুম। আচ্ছা আচ্ছা, বায়ার আপনাকে মাদার কিওয়ার্ড দেয়নি না? না না, উনিও মানে অত কিছু বোঝে না, বুঝছেন, সম্পূর্ণ নিউ ওয়েবসাইট তো উনি কিছুই বোঝে না ওয়েবসাইটের। হচ্ছে সমস্যাটা। না আমি না। হচ্ছে আপনি সাজাইতেছিলাম আর কি। আপনি মানে আহ আপনি এই এই ওয়েবসাইট কোথায় র্যাঙ্ক করতে যাচ্ছেন, মানে কোন দেশে? একটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিস্টিয়ান সিটিতে। আচ্ছা, তাহলে ওকে জাস্ট একবার জিজ্ঞাসা করবেন যে আপনি আপনার নিউজিল্যান্ডের এই যে মানে ক্রাইস্টচার্চ সিটিতে কোন কিওয়ার্ড দিয়ে আপনি গুগলের ফার্স্ট পেজে দেখতে চাচ্ছেন। এভাবে যদি আপনি বোঝায় বলেন তাহলে সে কিন্তু আপনাকে কিওয়ার্ডটা দিবে, কারণ ওর বিজনেসের ওইটার থেকে। ওইটার ভাইয়া যদি আমার ওই যে ভলিউম না থাকে, মানে এভারেজ মান্থলি যে সার্চ ট্রাফিকটা থাকে ওই ওই কিওয়ার্ডের, এরকম যদি কিওয়ার্ড দেয় উনি আমাকে, তাহলে তো আমার র্যাঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। না 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 না। হ্যাঁ, আপনার লোকাল এসিও, মানে লোকাল এসিওর কিওয়ার্ড, এটা তো সে একটা সিটিকে টার্গেট করবে, তাই না? ক্রাইস্টচার্চ যে একটা সিটি জি নিউজিল্যান্ডে। জি আপনি এটা আপনি ধরেই রাখেন যে সেই সিটির টার্গেট ভলিউম খুব বেশি হবে না, আর যদি হয় তাহলে আপনি কিওয়ার্ডটা মডিফাই করে সামনে পিছনে মডিফাই করে আপনি মানে কম্পিটিশনটা একটু লো করবেন। আর জি আমার বুঝছি। আমার যতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে এই লোকাল এসিওর ক্ষেত্রে সিটিকে টার্গেট করলে খুব আহামরি ইয়ে হয় না, মানে আপনার কম্পিটিশন খুব হয় না। কারণ ওর বিজনেস সম্পর্কে, ও কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আছে, ওর বিজনেস সম্পর্কে ওর ধারণাটা বেটার। বুঝতে আপনি পারছি, জাস্ট তাহলে আমি ওকে ক্লাস এভাবে বলবেন, নিয়ে বলতে তো এটা। আপনি জাস্ট ওকে এভাবে বলবেন
যে আপনি আপনার সিটিতে কি কিওয়ার্ড দিয়ে, কি কি কথা দিয়ে, যে সে যদি কিওয়ার্ড কথাও যদি না বোঝে যে কিওয়ার্ড আবার কি, তাহলে আপনি কি বলবেন যে আপনি কোন কথা দিয়ে আপনার সিটিতে আপনার ওয়েবসাইটে গুগলের ফার্স্ট পেজে দেখতে চান। জাস্ট সেই কথাটা যখন আপনাকে বলবে, আপনি ওটাকেই আপনার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করবেন। আর জি এখানে ভাইয়া। এখানে কিওয়ার্ড তো আপনার হবে প্রাইমারি কিওয়ার্ড ধরেন একটা, সেকেন্ডারি কিওয়ার্ড হবে 3 থেকে 4টা। তো প্রাইমারি কিওয়ার্ড দিয়ে যদি প্রথম অবস্থায় যদি র্যাঙ্ক না করে, যখন আপনি সাইটেশন করবেন, ঠিক আছে, এবং যখন আপনি ব্যাকলিঙ্ক গুলো ক্রিয়েট করবেন, তখন আস্তে আস্তে প্রাইমারি কিওয়ার্ডটাও আস্তে আস্তে র্যাঙ্ক করবে সেকেন্ডারি পাশাপাশি। আর লোকাল এসইওর ক্ষেত্রে কাজটা তো খুব মানে কম্পিটিশন খুবই লো হয়ে থাকে, এই নিয়ে ডাউট না হওয়ারই কথা। আর আপনি যেহেতু সাইটেশন পারেন, সেক্ষেত্রে তো আপনাকে এটা র্যাঙ্ক করানো আরো ইজি হবে। জি ভাইয়া, সবারই মোটামুটি, বাট ওই যে আমি হচ্ছে আগে এজেন্সিতে জব করতাম, তো জাস্ট যতটুকু লাগতো আমার ততটুকু করানো হয়তো, হম হম। যার কারণে কি পুরোটা আইডিয়া একটু কম আছে, বুঝছেন? এই। আর আপনাকে ধন্যবাদ ভাইয়া, নাইলে ফাইবারে গিগ পেলে বসে থাকতাম, এতদিন কাজ পেতাম না, বুঝছেন? না না, তারপরে ফাইবারে মূলত এই হ্যাঁ, ওয়ার্কগুলো করতেছি। ফাইবারে বর্তমান যারা নতুন ফ্রিল্যান্সার হয়ে আসতেছে, ফাইবারে যদি কেউ গিগ দিয়ে যদি বসে থাকে যে ফাইবার থেকে অর্ডার আসবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা বুঝলাম না ভাইয়া, কাজ পাওয়া অনেক টাফ হ্যাঁ। ফাইবারে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, আপনার কোনো আরো কোনো জানার থাকলে, কাজ ডেলিভারি পর্যন্ত কোনো জানার থাকলে আমাকে জানান, হ্যাঁ। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাই। হেল্প করার জন্য। ধন্যবাদ।